আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই যে সকাল থেকেই শুরু করে দিয়েছি। ছেলেকে ওর বাবা স্কুলের বাসে উঠানোর জন্য গিয়েছে। তো আমি উপর থেকে একটু দাঁড়াই, নয়তো আমার ছেলে আবার এটা খেয়াল করে যে থাক, আজকে আমি যখন নিয়ে আসতে যাই তখন বলে আজকে আসলে না কেন, মানে অপেক্ষায় থাকে। তারপর তো আমরা পরের একটা বাসে চলেই আসছি, সাথে সাথে আসি নাই, কিছুক্ষণ পর আসছি। এই যে আমরা সকালে নাস্তা করলাম, তারপরে তো ছেলেকে নিয়ে চলেই আসলাম। কথা ছিল আমরা সেন্টারে যাব, সেটা আর যাওয়া হলো না, কেননা আব্দুল্লাহর বাবা ব্যাগই নেয় নাই, তার পার্সোনাল যে একটা ব্যাগ থাকে সেটা। তারপরে ছেলে তো আসবেই না, ছেলেকে বুঝিয়ে শুনে নিয়ে আসলাম। আর ওই বাসটা হচ্ছে এই যে ভিলাস সানর সানরক্কতে আসে আবার। তো এখানে আমাদের এলাকায় যাওয়ার বাসও আরেকটু সামনে থামবে, তাই ভাবলাম আমরা এখানেই নেমে যাই। আব্দুল্লাহ একটু এখানে একটু ঘোরাফেরা করবে, তারপরে নিয়ে যাব। তো মানছিলই না, কি আর করার। তারপরে তো জোর করে নিয়ে এসেছে। আর এই যে দেখেন একগুচ্ছ ফুল এমনিতেই হয়ে রয়েছে। এখানে ইতালিতে ঘাসের উপরে নানান রকমের ফুল ফোটে, সাদা, তারপর বেগুনি কালার, এরকম হলুদ কালারের, তারপরে আরও অনেক কালারের ফোটে। আর এই সিজনটাতে অনেক ফুল ফোটে, দেখতেই পাচ্ছেন পুরাটা মাঠ জুড়েই হচ্ছে ফুল দিয়ে ভরা। এই যে সাদা সাদা ফুল, এই যে দেখাই যাচ্ছে। তো আর আমার ছেলে একটু নিচে যেতে চাচ্ছিল, তো আব্দুল্লাহ বাবা বলছিল যে এখন গেলে নাকি আর বাস পাবো না, বাস ফেল হয়ে যাবে। মানে এখানে দেরি হয়ে গেলে আর উপায় নেই, কারণ এখানে বাস স্ট্যান্ডে শুধু একটু খোলা একটা, কি বলবো, ব্রিজের গোড়ায় দাঁড়াতে হয়, একটু ভয় ভয় লাগে। তো সেই জন্যই ভাবলাম, তো বাসায় চলে আসছিলাম। বাসায় গিয়ে আমরা আর কোনো ভিডিও নিইনি, কারণ বাসায় গিয়ে ছেলেকে খাওয়া-দাওয়া করিয়েছি, নিজেরা খেয়েছি, তারপর একটু রেস্ট নিয়েছি। তারপরে ভাবছিলাম ছেলেকে নিয়ে আসবো না, মানে ও দেখি ভোলে কিনা, কিন্তু ভোলে না, আসতেই চাচ্ছিল। তো আব্দুল বাবা বলতেছে, "থাক, ছুটির দিন, আমরাও যাই একটু ঘুরে আসি।" তারপরে আবার এই যে ৩টা ১৫ ২০ বাসে আমরা উঠে গেলাম। আমাদের এখানে আবার এভেইলেবল বাস নেই। তো যাই হোক, অবশেষে তো উঠেই গেলাম। আর এই যে আমরা যাচ্ছিলাম, তো যেতে যেতে বাস থেকে কিছুক্ষণ হাঁটার পর দেখলাম যে একটা সাইকেলের দোকান। তো আমাদের অনেকদিনের প্রোগ্রামই ছিল আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিব। তারপরে আজকে দোকানটা খোলা পেয়ে আমরা ঢুকেই গেলাম, কারণ ৩টার পর থেকে তো সব দোকানপাট খুলে ফেলে এখানে। দুপুরে খাওয়া-দাওয়ারই শেষ হয়ে যায়। আর এই যে আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক খুশি। তারপরে ওনারা বলল যে আমাদের ০.৫ ঘন্টা সময় দিতে হবে। এটা আমরা টাকা-টাকা ঠিক করে দিব। কিছু কাজ আছে, তো ওই লোকটাই নেই যে করবে। তো তারপর আমরা কোথায় যাব? পাশে একটা সুপারমার্কেট ছিল, সেখানে আসলাম ঘোরাফেরা করতে। কারণ এখানে সবসময় আসা হয় না। দেখেন কত রকমের স্যান্ডউইচ পাওয়া যায়, কত রকমের আরকি রুটি দিয়ে বানানো হয়। আবার এই যে দেখেন মোমো থেকে শুরু করে সব আচার, এগুলা হচ্ছে মরিচের আচার হয়তোবা। আর এই যে বার্গারের ইগুলা কি বলে, যে স্লাইসগুলা যেগুলা দেওয়া হয়। আমরা স্লাইস খুঁজছিলাম হলুদ কালারটা, যেটা বার্গারে দেওয়া হয়, কিন্তু এটা পাচ্ছিলাম না। তারপরে এই যে দেখেন খালি, খালি সবাই তো শেয়ার করে যুদ্ধের কারণে নাকি সব মার্কেট খালি হয়ে গিয়েছে। তো মানুষের ভিডিওগুলা মোবাইলে দেখতে, দেখতে এখন আমারও কেমন যেন একটা আতঙ্ক বেজে গেল যে কি ব্যাপার? এখানেও তো খালি হয়ে গেছে। তো আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে এই যে এখানে ক্যাপসিকামগুলো দেখেন কি সুন্দর কালার। আর আমার সবসময় সবুজটাই ভালো লাগে। একটা স্মেল একটা অন্যরকম। আর এই যে এখানে মরিচ, আর এই মার্কেটটা না দেখলাম, মানে কি চান সব আছে এখানে। এখান থেকে শপিং করে বের হওয়া যাবে, মানে গ্রোসারি যে শপটা আছে, মানে চাল-টাল সব আছে। আর এই যে আমরা এখানে চালও দেখছিলাম। আব্দুল বাবা বলছিল, "দেখো এখানে অনেক রকমের চাল আছে। এখান থেকে আমরা চাল নিবো।" কারণ এখানে চিকন করার কোনো আরকি নেই। এখানে যেহেতু ওরা স্বাস্থ্য সচেতন, ওরা তো চাল চিকন করবে না। কারণ চিকন চাল হলে পুষ্টি বা ভিটামিন কিছুই থাকে না। তো আমরাও দেখছিলাম। তো দেখছিলাম ভালোই লাগছিল, তো ভাবলাম যে আমরা আল্লাহ বাঁচা রাখলে সামনে থেকে এখান থেকে নেওয়ার চেষ্টা করব। আর মার্কেট, একেক মার্কেটে না একেক রকমের ধরনটা আরকি। সব জায়গায় না সবকিছু পাওয়াও যায় না। তো মার্কেট-টার্কেটে ঘুরলে আবার বোঝা যায় কোনটায় কি আছে। আর এই যে পাস্তা, পেঁচানো ওই পাস্তাগুলো দেখলাম ফার্স্টে, ওইগুলো আমি ট্রাই করেছিলাম, ওগুলো ভালো লাগে না। আর এখানে যে দেখেন এগুলো আমি এখনো ট্রাই করিনি। তো এগুলো নাকি বানানো, যাই হোক। আর এখানে নানান রকমের পাস্তা ছিল, নানান রকমের। এখন তো পাস্তা সব জায়গাতেই পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। এগুলো হচ্ছে বেবি পাস্তা,
মানে বাচ্চাদের। আমি যেহেতু আমার ছেলেকে এই পাস্তাগুলো খাইয়েছি তাই বললাম যে এটা বেবি পাস্তা। আর এখানে দেখেন টমেটো, ওরা তো সব কিছুতেই টমেটো সসটা আর কি মানে পিউরিটা ব্যবহার করে, সস পিউরি একই টেস্ট আমার কাছে লাগে। আর এটা হয়তো মূলত স্যুপ। আর দেখেন কত রকমের যে সস আছে ওদের, ধারণার বাইরে, যে পেস্ট জাতীয়। আগে আমি এরকম নেওয়ার জন্য বলতাম, আব্দুল্লাহ বাবা বলতো যেগুলো পাওয়া যায় না সব সময় সব জায়গাতে। তো যাই হোক, কি আর করার। তারপরে দেখছিলাম, দেখতে দেখতে তারপরে দেখলাম যে ক্যারামেলের ভুট্টা মানে যেটা চিনি জাতীয় আমরা আগে খেতাম বাংলাদেশে ওই রকমের। তো দেখছিলাম, আমরা যেহেতু বাসাতে খাওয়া দাওয়া করে গিয়েছি তেমন একটা লাগেনি। আর এই যে আমরা যেসব সব আর কি মার্কেটগুলো করে নিয়ে যে আব্দুল্লাহর জন্য চকলেট কিনি বা এই যে কিটক্যাট কিনি, সব আছে মানে একবারেই বের হওয়া যাবে মার্কেটটা এখান থেকে সেরে। তারপর আমরা একটু নিচে যাচ্ছি মানে মার্কেটটা আমরা ছিলাম প্রথমে যেটা এটা থেকে আন্ডারগ্রাউন্ড মানে নিচে একটু আর মার্কেট সিস্টেম করা আছে, যাচ্ছি সেখানে। তো যাচ্ছি, দেখছিলাম যে সিঁড়ি উঠছে না কেন, ভাবলাম যে না এই লিফটটায় হয়তো সিঁড়ি ওঠে না, এটা এরকমই। তারপরে এখানে এসে দেখলাম বিশাল বড় ধামাকা মানে ছাড় চলতেছে এখানে, এই যে ছাড় দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসের উপর অনেক ছাড় দিয়েছে দেখেন। দামও খুব সীমিত ছিল, 1 ইউরো মাথার ব্যান্ডগুলো, 1 ইউরো করে। আর ওগুলা ছিল 4 ইউরো না কয় ইউরো, 9 ইউরো করে হয়তো বা। আর এই যে এখানে যে আমার ছেলের জন্য জুতাগুলো নিয়ে নিয়েছিলাম 9 ইউরো 99 মানে সেন্ট, মানে ওই 1 ইউরো বাইরে গেছে, মনে করেন যে 10 ইউরোই। ছাতাগুলো 3 ইউরো করে ছিল, মানে সব কিছুই একদম এত সুন্দর। আর এগুলো ছিল 4 ইউরো, মানে এই যে পোশাকগুলা, এই যে এই পোশাকগুলা 4 ইউরো করে। আমার ছেলের জন্য আমরা একটা নিয়েছি। তারপরে এই যে এখানে এত বড় বিশাল এক মার্কেট, মানে চোখ ধাঁধায় যাবে দেখতে দেখতে। আর এখানে চিজের যে কত আইটেম ছিল, অনেক প্রকারের চিজ এখানে, এই যে স্লাইসগুলো এখানেও আছে, চিজের অভাব নেই। তারপরে যে এখানে ওনাদের যত আইটেমের মাংস আছে মানে আনাম, তারপর কলিজাও বিক্রি করে দেখলাম, এটা হয়তো বা মুরগির হইতে পারে। তারপরে যে এখানে ছোট মুরগির রান পিস, তারপরে বুক পিস সবই আছে। তারপরে যে আমরা কি বলি, এগুলো হচ্ছে যে মিট বল বলে না, ওইগুলাও ওদের এখানে রেডিমেডই পাওয়া যায়। মিট বল এটা কিসের আমি বলতে পারবো না। দেখেন এই মাথা থেকে ওই মাথা একদম এত বড়। আমরা আবার উপরে উঠে যাচ্ছিলাম, মানে আমরা তো আর এগুলা নিব না, আমরা একটু আসছি সাইকেলটা আর কি আধা ঘন্টা, ওনারা বলছে যে আধা ঘন্টা পরে আসতে, সেজন্য একটু ঘোরাফেরা করতে আসছিলাম। তো আজকে কোনো মার্কেট করার জন্য না, তারপর টুকিটাকি হয়ে যায়, হালকা পাতলা হয়েও গিয়েছে অলরেডি। আর গোস্ত মাছ মাংস এটি আমাদের আছেই করা। তারপরে এই তো এখানে আবার চলে আসছি, দেখেন যা খুঁজছিলাম তা পাচ্ছিলাম না, যে জুসগুলা খুঁজছিলাম বাচ্চাদের। আর এখানে দেখেন ফান্টা, তারপরে কোকা কোলা, পেপসি ভরা। আর যেহেতু সামনে পাঁচকোয়া, অনেক চকলেট উঠিয়েছে। তারপরে কিন্তু আমরা চলেই আসছি সাইকেলটা নেওয়ার জন্য। ওই যে পিছনের চাক্কাগুলো দেখতেই পাচ্ছেন, 2টা এক্সট্রা লাগানো হয়েছে। আর আমার ছেলে কিন্তু এর আগে এমনিতেই উঠে পড়েছিল, ওকে মনে হয় পিছের চাকা 2টা না দিলেও এমনিতেই শিখে যেত। তো এই যে দেখেন মাশাল্লাহ একাই উঠে চালাতে পারে। আর পিছে যখন চাকাগুলো ছিল না প্রথমে দেখলাম আমরা, তখন আমার ছেলে এমনিতেই উঠে পা দিয়ে আর কি আটকাতো, ওইটাই ভালো হইতো। ওই যে দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির মধ্যে কত বাজার। তো যাই হোক, আজকে বাজারের কথা নাই বলি, আজকে যে ছেলে সাইকেল কিনেছে দেখেন, অনেক খুশি হয়ে গেছে, মানে কি বলবো ধারণার বাইরে। আজকে অনেক খুশি। আর সাইকেলে এতবার ট্রায়াল দিচ্ছিল, দিতে দিতে আমার ছেলে একদম ক্লান্ত হয়ে গেছে, মানে বলছিল আমার ক্ষুধা লেগে গেছে এই জন্য আমি পারতেছি না। আর পারছিলই না, ক্ষুধা লেগে গেছে। আর এমনি তো টাইট। তারপর মহিলাটা আবার এসে দেখলো, যে বলতেছে যে এটা চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। তারপর কি আর করার, আমরা এখন ওইখান থেকে প্রে করে চলে আসবো। আব্দুল্লাহ জনের মাথায় হেলমেটও নেওয়া হয়েছে, ছোট মানুষ। আমরা অন্য এক জায়গাটা পছন্দ করেছিলাম, তখনই নেইনি, ভাবছিলাম যে আব্দুল্লাহ সাইকেল কিনে দিলেই হয়তো বা নিব। তো এখানে দেখলাম পেয়ে গেলাম। আর এখানেরটা একটু দাম একটু রিজনেবল। আর আমরা আগে যেটা দেখেছিলাম সেগুলো একটু অন্য আর কি, আরেকটু বেশি দাম, 10-12 বছর হলে ওইগুলো কিনে দেব। ওইগুলোর মূল্য এখন আর আব্দুল্লাহ বুঝবে না, সেজন্য বাচ্চাদেরটাই নিয়ে নিলাম। দেখেন আমার ছেলে মনে মনে হাসতেছিল, হাসতেছে মনে মনে, মানে অনেক খুশি হয়েছে। বলতেছে আবার হেলমেটও নিয়ে নিব, এটা বলছিল।
তারপরে আজকে অনেকদিন পর আমরা বিকেলেই আসছিলাম ঘোরার জন্য, কিন্তু বিকালে আসলে না সময় পাওয়া যায় না। হুট করে সময়টা চলে যায়। সকাল দিকে আসলে অনেক সময় পাওয়া যায়। আমার ছেলে অনেক কান্না করেছিল আজকে সকালে আসার জন্য। তো এই যে কমপ্লিট আমার ছেলের সাইকেল আর হেলমেট। আর হেলমেটটা তো অনেক ইম্পোর্টেন্ট, দিতেই হবে। তারপরে আমরা এখান থেকে সাইকেল, হেলমেটের এখন ই বিলটা দিয়ে দিবে আব্দুল্লাহর বাবা। দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এই যে আব্দুল্লাহ আবার একটু আয়না দেখছিল, দেখে অনেক খুশি। মাশাআল্লাহ অনেক খুশি আমার ছেলে। তারপর তো আমরা একটু রেস্টুরেন্টে চলে আসছি, কারণ আমরা একটু এই যে আব্দুল্লাহ বাবা একটু কফি খাবে। তাই আর এই যে আব্দুল্লাহ হাঁটাহাঁটি করছে। আমরা আবার কফি খাবো না, কফিও খাবো না, বিরুষও খাবো না, কারণ এই দুপুর টাইমে এইসব খাবার আমার ভালো লাগে না। তারপর আমরা খাবো বার্গার। চলেই আসছে, আব্দুল্লাহর বার্গার চলে আসছে। এটা হচ্ছে একটা নতুন দোকান। আমরা এখানে বসতে চাই না। আব্দুল্লাহ বাবা জোর করে বসাইছে এখানে। আমরা সবসময় যেখানে খাই ওখানে খেতে চেয়েছিলাম। তো একটু ডিফারেন্ট বার্গারটা, কিন্তু এখানে খোলা জায়গা ছিল, ঠান্ডা, আমার ভালো লাগছিল না। তারপরে ঝটপট করে কি আর করব, খেয়ে নিয়েছি। আর এখানে ২ টা বার্গার মাত্র ২ টা বার্গার €১৪ নিয়েছে। আর আমরা সবসময় যেখানে খাই সেখানে €১০ তেই হয়ে যায়। কি আর করব, যাই হোক খেয়ে নিয়েছি, কারণ এখানে বাস স্টপটা কাছেই ছিল, তাই এখান থেকে সেরে নিয়েছি। আর আব্দুল্লাহ তো আজকে সাইকেল চালিয়েই বাস স্টপে চলে আসবে। তো এই যে চালাচ্ছিল, আসতেছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।